আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ার্ল্ড ইন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের তীব্র শাস্তিতে বেপরোয়া হয়ে জাহান্নামীরা জাহান্নামের রক্ষীদের ডাকতে থাকবে, আমি আগুনের তৈরি জামা পরে আছি, আমি শিকল দিয়ে বন্দী, আমার খাবার জাক্কুম, আমার পানীয় হলো পচা গলা পোজ আর তীব্র গরম পানি, আমি তীব্র অন্ধকারে, আমি কিছুই দেখতে পাই না, কথা বলার কেউ নেই, অভিযোগ করার মতো কোনো বন্ধু নেই, কোনো সাথী নেই। আমার বিছানা দুজকের আগুনের, কোনো বিশ্রাম নেই, কোনো আরাম নেই, কোনো বিরতি নেই। মানুষ চিৎকার করে জাহান্নামের গার্ডদের ডাকতে থাকবে। মানুষ অসহনীয় যন্ত্রণায় মূর্ছা যাচ্ছে। একটা উপায় তো থাকতেই হবে। দিনের পর দিন আমি শাস্তি ভোগ করতেছি, আমি কিছুই দেখতে পাই না, আমি খুবই সংকীর্ণ এক স্থানে। সমস্ত সব ধরনের শাস্তি আজ একত্রিত হয়েছে, মানসিক, শারীরিক, সব ধরনের। আমি সকল দিক থেকে অক্রান্ত হচ্ছি। এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তার কাছে সকাল স্থান থেকে মৃত্যু দেহে আসবে, অথচ সে মরবে না। প্রস্তুত মণ্ডলী, মানুষ কাকুতি মিনতি করতে থাকবে, দয়া ভিক্ষা চাইবে, অনুনয় করবে এই গার্ডদের কাছে বের হয়ে যাওয়ার জন্য নয়, বরং শাস্তি বন্ধ করার জন্যও নয়। তাদের চরম আশা হলো, তাদের সর্বোচ্চ আশা হলো শুধু একদিনের জন্য একটু বিরতি। আমাকে শুধু একটু বিরতি দিন, একটু নিঃশ্বাস নিতে দিন। যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের রক্ষীদের বলবে, তোমরা তোমাদের পালনকর্তাকে বলো তিনি যেন তোমাদের থেকে একদিনের আযাব কম করে দেন। এভাবে কতকাল পরে একমাত্র আল্লাহ জানেন। অবশেষে জাহান্নামের ফেরেশতারা জবাব দিবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূল আসেনি? তারা বলবে, হ্যাঁ, আল্লাহর শপথ, রাসূলরা সুস্পষ্ট প্রমাণাদি সহ আমাদের কাছে এসেছিল। আলেম উলামারা আমাদের এই বিষয়ে জ্ঞান দিয়েছিলেন, আমরা উপেক্ষা করেছি। আমরা এই দুনিয়া দ্বারা প্রতারিত হয়েছিলাম। দুনিয়ার ভোগ বিলাস আর অলিক উপকরণ দ্বারা আমরা বোকা বনে গিয়েছিলাম। আমরা শয়তান এবং আমাদের প্রবৃত্তির দোকায় পড়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, তারা এসেছিল, কিন্তু আমাদেরকে একটু আশা দেখান। জাহান্নামের রক্ষীরা বলবে, যত বেশি পারো দোয়া করতে থাকো, যত সময় ধরে পারো কাকুতি মিনতি করতে থাকো। তোমাদের সকল দোয়ায় আজ ব্যর্থ, সব দোয়ায় আজ বিলুপ্ত, শুধু অপচয়, কোনো দয়া প্রদর্শন করা হবে না। বস্তুত কাফেরদের দোয়া নিষ্ফল হয়। এমন কোন জায়গায় নিজেকে কল্পনা করতে পারেন যেখানে কোনো দয়া দেখানো হয় না, কোনো রাহমা নেই, কোনো আশা নেই? নিজেকে এই অবস্থায় কল্পনা করুন, তারপর তুলনা করুন এর সাথে যে স্টুপিড, তুচ্ছ মজা অথবা খুবই সামান্য সুখ বা আনন্দ পেয়ে থাকেন আল্লাহর আদেশ অমান্য করার কারণে। আল্লাহর শপথ করে বলছি, সুস্থ মস্তিষ্কের কেউ কারো মাথায় যদি আধা ইঞ্চি পরিমাণ বুদ্ধিও থেকে থাকে, সে কখনো এই ক্ষণস্থায়ী দুনিয়ার মজাকে প্রাধান্য দিবে না। সে মজা অল্পতেই শেষ হয়ে যায়। সেখানকার এক সেকেন্ডের শাস্তির তুলনায়, ওই পরিস্থিতিতে থাকার তুলনায় কোনো কারণে দিনের পথ ছাড়বেন। কোন কারণে দিনের পথ ছাড়বেন বলেন? কেন আল্লাহর পথ পরিত্যাগ করবেন? কোন কারণে শয়তানকে অনুসরণ করবেন এবং শয়তানের ওয়াদাকে বিশ্বাস করবেন? কোন কারণে এমন দুনিয়ার অনুসরণ করবেন যা অস্থায়ী এবং চিরস্থায়ী আখিরাতকে হারিয়ে ফেলবেন? কেন দুনিয়া এই খুবই তুচ্ছ সামান্য সুখ আনন্দের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি জাহান্নামের আগুনে যাওয়ার রিস্ক নিচ্ছেন? আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, যদি জানতেন আপনি কিসের রিস্ক নিচ্ছেন। আল্লাহর শপথ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে শুধু একটিবার দুজক দেখার সুযোগ দিতেন আমাদের মৃত্যুর পূর্বে, আপনি এক সেকেন্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হতেন না। এটি খুবই সিরিয়াস একটি ব্যাপার হে ভাই আমার। তাই আমাদের অন্তরে আল্লাহর সেই ভয় থাকতে হবে। আপনাকে বোকা বানানোর সুযোগ কাউকে দিবেন না। সবসময় নিজেকে দুজকের আগুনের কথা স্মরণ করিয়ে দিন, নিজেকে আল্লাহর শাস্তির কথা স্মরণ করিয়ে দিন। প্রতিটি দিন জাহান্নামের আগুনের কথা স্মরণ করুন, মৃত্যুর কথা স্মরণ করুন। এভাবেই আপনি দিনের পথে নিজের অন্তরকে ঘুরিয়ে দিবেন, এভাবেই নিজেকে ধৈর্য ধরা শেখাবেন। আখিরাত এগিয়ে আসতেছে, অতি সত্বর আমি সব ধরনের আনন্দ উপভোগ করব। এই দুনিয়ার আনন্দ ফুর্তির জন্য নয়, আনন্দ ফুর্তির সময় মৃত্যুর পরে ইনশাআল্লাহ। যদি নিজের অন্তরে এই অনুভূতি জাগ্রত করতে পারেন, আল্লাহর ওয়াদা সত্যি বিশ্বাস রাখেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ আপনার অবস্থা পরিবর্তন ঘটবেই ঘটবে, অবশ্যই ঘটবে। আল্লাহর শপথ আমরা ভিন্ন মানুষে পরিণত হব একজন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও পেতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।